এভরিওয়ান, আপনারা সবাই কি আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আব্বা মাছ আর মাংস দুটাই নিয়ে এসেছিল, ব্রয়লারের মাংস। তো আজকে ওটাই স্পাইসি করে বানাম। তো ওটি রান দিমু, আপনি করে দেখাম। তো হ্যাঁ আমি মাংসর জন্য পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সব করে নিছি। আর হ্যাঁ মাছের মধ্যে মাছ আজকে কষাম। তো মাছের মধ্যে পেঁয়াজ ছেঁচা, মরিচ, হলদি, মরিচ গুঁড়া, পরিমাণ মতো নুন, আর হ্যাঁ মিঠা তেল দিলাম। হ্যাঁ আধা চামচ মান জিরা দিছি, জিরার গুঁড়া দিছি। তারপরে ভালো করে মাখানিম। আপনারা যদি কিছু ইজি করে রান্না, সিম্পল করে রান্না কিছু খাবার চান, তাহলে এই মাছের রেসিপি আর মাংসের রেসিপি ট্রাই করবেন, বহুত টেস্টি লাগে। তো এখন ভালো করে মাখানি এখানে পানি দিয়ে দিলাম আমি। তো পানি দিয়ে উমরা মাছটা চড়া দিছি। আর এমরা আমি মাংসের জন্য কড়াই বহা দিছি। কড়াই গরম হওয়ার পরে এখানে মিঠা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, আর এখানে ছেঁচা পেঁয়াজ আনি দিলাম। কমে 4-5টা বানিয়ে নিয়েছিলাম, 4টাখানি পেঁয়াজ হবো। আর এখানে লাল লাল মরিচ গোনা যে ব্যাগ কতটি আমি মিক্সারে গ্রাইন্ড করে আনছিলাম। তো এখানে দিয়ে মিক্স করে এখানে আদা রসুন ছেঁচা দিয়ে দিলাম। এখন দিয়ে আর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে নিলাম ব্যাগটি। তারপরে এখানে পরিমাণ মতো নুন দিলাম, হলদির গুঁড়া দিলাম 2 চামচ দিছি, আরও মরিচের গুঁড়া দিছি 2 চামচ। এনে দিলাম বারো মশলার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া দিলাম। তারপরে এটি এখন ভালো করে মিক্স করে নিম। ভালো করে মিক্স করে এখন ডাইকা নিয়ে কখন কষা নিম। এই মশলা হানি ভালো করে কষানে রাখবো যে পর্যন্ত তেল হানিও বাইসা না উঠবো। তারপরে এখন মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো ধুয়ে খেয়ে দিয়েছিলাম, ওটি দিয়ে দিম, ব্রয়লারের মাংস। তো এটিও এখন ভালো করে মিক্স করে নিম। হ্যাঁ আমি আগেই গরম মশলা দিই নাই, অল্প পরে গরম মশলা দিব। ভালো করে ডাইকে নিয়ে বারে আমি কষা নিব। তো এখন গরম মশলা আমি দিয়ে দিলাম, জানি মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায়। তো মাংস আনি ভালো করে বারে কষানো না গোটাইকে হারে। আর গ্যাসটা অল্প কম আছে দিয়ে হারে। এবার আমি 3টা পিস মাছের বাইজা নিতেছি। আর উমরা অলরেডি আমার মাছ কষানি হয়ে গেছে, আমি ওটা নামা থুইছি। আর হেনে মাংস কষান প্রায় হয়ে গেছে। যারা জাল বেশি খান, তো এইবার করে মরিচটা পেস্ট করে দিলে বেশি টেস্টি লাগে। তো হেনে আমি গরম পানি ইউজ করছি, গরম পানি দিয়ে দিছি, বিকজ গরম পানিটা ইউজ করলে অল্প টেস্টটা বেশি লাগে। মানে প্রায় মাংস আমার হয়ে গেছে। তো আমি নামা নিলাম মাংস। একবারে সব দেহা দিতেছি আমি ভাত, এনে 3টা পিস মাছ। আর এনে এই যে মাছ কষানো হয়ে গেছে, এনে মা নতি দিয়ে কাটলের বেশি দিয়ে রাঁধিছে। আর আমরা এই যে মাংস রাঁধিছি। মাংসটা হিরম জাল হয়েছে, স্পাইসি মাংস আর কি, গ্রেভি করে বানাইছি। তো প্লিজ সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিই। থ্যাংক ইউ।